সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে তৃতীয় পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটু ফিরে দেখতে হবে আমাদেরকে। পানি সম্মেলন নিছক কোনো একটি ইভেন্ট না, পানি সম্মেলন একটি অ্যাডভোকেসির প্ল্যাটফর্ম। পানি সম্মেলন সারা বাংলাদেশ উপকূল, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রাণ বৈচিত্র্য সুরক্ষার একটি তৃণমূলের চিৎকার। Water, because of what we are facing of drought, of land degradation, of sea level rise, of natural disasters and flooding. All these challenges have affected millions in the communities that are vulnerable to the climate risks and the natural disasters. আমরা পানি সম্মেলনের মাধ্যমে শুধু যে খাওয়ার পানির কথা বলা হয়েছে তা না, সকল পানির কথা বলছি। 2019 সালে দ্বিতীয় পানি সম্মেলন হয়েছিল, আজকে তৃতীয় পানি সম্মেলন হচ্ছে। আমরা ধারণা করছি আগামীতে জাতীয় পর্যায়ে এই সম্মেলনটাকে নিয়ে যাওয়ার জন্যে। পানিকে যদি আমি একপাক্ষিকভাবে না দেখি, এই পানি কিভাবে প্রতিটি মানুষের জন্য কাজে লাগছে, সেইখানে নারীর জন্য কাজে লাগছে কিনা, পুরুষের জন্য কাজে লাগছে কিনা, শিশুর জন্য কতখানি দরকার, বা আরও যারা প্রতিবন্ধী ব্যক্তিসহ আরও যে জনগোষ্ঠী আমাদের আছে তাদের জন্য কিভাবে কতটুকুন কাজে লাগছে, সেই তথ্য উপাত্ত নিশ্চয়ই আমাদের গবেষণায় আছে। ক্লাইমেট চেঞ্জ ফান্ড হয়েছে, ক্লাইমেট চেঞ্জ ফান্ডে আমাদের সরকারের অ্যাক্সেস হয়েছে, বাট কিভাবে এইগুলি ব্যয় হচ্ছে, কিভাবে এটা ইনভেস্টমেন্ট হচ্ছে, কোথায় হচ্ছে আমরা জানি না, কিন্তু আমাদের উপকূলের মানুষ পানি পাচ্ছে না। এখানে আমি যে টোটাল 8টা টপিকের উপরে আমার এখানে প্রেজেন্টেশন হয়েছে, যেটা আমি মডারেশন ছিলাম, এবং আমি দেখেছি 8টার ভিতরে 4 জনই হচ্ছে স্টুডেন্ট। তার মানে হচ্ছে they are very much interested in further research related to the coastal water convention. আমাদের এই উপকূলের প্রতিবেশ নিয়ে কথা বলবো, সেখানে পানি ছাড়া তো এই পরিবেশের কোনো কিছু থাকে না। সেই জন্য আমরা আপনাদের সাথে সলিডারিটি জানাচ্ছি এবং আপনারাও আমাদের সাথে আসেন, এবং আমরা হাততালি দিয়ে আমরা এই তৃতীয় উপকূলীয় সম্মেলনের আমরা যারা সমাপনী অনুষ্ঠান আছে আমরা তাদের প্রতি সলিডারিটি এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের এই প্রত্যাশা যে এখানে আপনারা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের প্রজ্ঞা এবং পরিশ্রম সব প্রমাণিত, সেটিকে আর একটা ধাপে নিয়ে যাওয়ার কাজ বাকি আছে। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আমাদের এই প্রতিশ্রুতি এবং উদ্যোগগুলোকে যুক্ত করার দরকার, সেই উদ্যোগে যেন আপনারা সবাই সক্রিয় থাকেন। কিন্তু 30 বছর পরে উপকূল কি বসবাসযোগ্য থাকবে? থাকবে না। এবং গত কয়েক বছর ধরে উপকূলের নিকটবর্তী অঞ্চল, সাগর, বে অফ বেঙ্গল বলেন আর যাই বলেন, এবং গভীর সমুদ্র, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। কারণ উপকূল অঞ্চল এবং সাগর এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এটা 50%-এর বেশি অ্যাবজর্ব করে। ক্লাইমেট চেঞ্জ কিন্তু বর্তমানের বিষয় নয়। এখন পর্যন্ত যা দেখছেন এটা তো কেবল প্রারম্ভিক। খাবার আগে যখন অ্যাপেটাইজার খান, ঠিক সেটার মতো চিন্তা করেন এখন থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরে কি হবে। আমরা সেইটা নিয়ে মাথা খাওয়াচ্ছি। আমি হয়তো থাকবো না, থাকার কথা, কিন্তু 30 বছর পরে উপকূল কি বসবাসযোগ্য থাকবে? থাকবে না। এবং গত কয়েক বছর ধরে উপকূলের নিকটবর্তী অঞ্চল, সাগর, বে অফ বেঙ্গল বলেন আর যাই বলেন, এবং গভীর সমুদ্র, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। কারণ উপকূল অঞ্চল এবং সাগর এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেটা 50%-এর বেশি অ্যাবজর্ব করে।